বোলপুরের বুকে বেআইনি কারবার, রাতারাতি বড়লোক হতে গিয়ে গ্রেপ্তার হলেন এক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অভিযোগ নিষিদ্ধ কাপ সিরাপের কারবার চালানোর। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির গোডাউনে হানা দেয় এবং সেখান থেকে 40,700 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে। ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হয়। জানা যাচ্ছে, বোলপুর থানার অন্তর্গত উদয়পল্লী এলাকার মুন্না সিং নামে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির গোডাউনে পুলিশ হানা দেয় এবং সেখান থেকেই 40,700 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে। পুলিশের দাবি, ওই গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ মজুত রাখার পর সেগুলি অল্প অল্প করে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছিল। পুরো বিষয়টি পুলিশ জানতে পারার পরই অভিযান চালানো হয় এবং ওই সকল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করার পাশাপাশি গোডাউনের মালিককে গ্রেপ্তার করা হয়। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই সকল কাপ সিরাপ কোথায় থেকে এসেছে এবং সেগুলি কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছে। ঘটনায় বড় কোনো চক্র জড়িত থাকতে পারে বলেও পুলিশের অনুমান। কালকে নাইটে আর আজকে মর্নিং মানে ইন্টারভেনিং নাইট অফ 3rd ফেব্রুয়ারি এন্ড 4th ফেব্রুয়ারি মর্নিং একটা স্পেসিফিক ইনফরমেশন আমাদের কাছে আসে কি একটা বাড়িতে উদয়নপল্লীতে একটা বাড়িতে রেন্টেড অ্যাকোমোডেশনে গোডাউনে একজন লোক কোডিন বেস যে কাপ সিরাপ হয় ওটা রাখা আছে, স্টোর করা আছে, অ্যান্ড ওটাকে একটা ছোট গাড়ি করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ডিস্ট্রিবিউশন করছে। এটা ইনফরমেশনকে ওয়ার্কআউট করার জন্য আমরা একটা স্পেশাল টিম গঠন করি আর তারপরে অ্যাজ পার প্রসিডিউর আমরা ও জায়গাতে রেড করি। যখন আমরা রেড করি তো আমরা পাই যে পার্সন ছিল তার নাম মুন্না, তার বাড়ি আছে শান্তিনিকেতন থানা এলাকা। মুন্না নাম আছে, শান্তিনিকেতন থানা এলাকা। ও ওখানে ছিল নিজের গাড়ি দিয়ে। ও ওখানে যে মাল রাখা ছিল ওটাকে ছোট ছোট কনসাইনমেন্ট করে ও বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করছিল। সেই সময় আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করি, জিজ্ঞাসাবাদ করি, তারপরে অ্যাজ পার প্রসিডিউর আমরা জিনিসটাকে সিজ করি। ওখানে আফটার সিজার আমরা যে পাই 40,740 বটল অফ কোডিং বেস কাপ সিরাপ আমরা পাই। ওখান থেকে যে সিজ করে অ্যাজ পার প্রসিডিউর তারপরে আমরা সামানটাকে নিয়ে আসি থানাতে। আর তারপরে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এনডিপিএস অ্যাক্টে। আর বাকি ওর সঙ্গে কে যুক্ত ছিল, কাকে সাপ্লাই দিচ্ছিল, কোথায় থেকে এসছিল আর কার কি ভূমিকা আছে আমরা পিসিতে নিব। ওকে ইনভেস্টিগেশন আগে জিজ্ঞাসাবাদ করব, তারপরে যদি অন্য কেউ ইনভলভ থাকে আমরা সেই হিসাবে অ্যাকশন করে ওকেও কেস থেকে ট্যাগ করব। স্যার, এত হিউজ পরিমাণ উদ্ধার, কোথাও কি মনে হচ্ছে কোথাও এখান থেকে বাইরের রাজ্যে পাঠানো বা কিছু কোনো সন্দেহ কিছু রয়েছে আপনাদের? এটা হচ্ছে কমপ্লিটলি ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে। আমরা এভরি অ্যাঙ্গেল এক্সপ্লোর করবো কি কোথায় থেকে এসেছিল, কোথায় যাচ্ছিল, কাকে হু অল ওয়ার ইনভলভ ইন দিস। তো যে কোনো লোক ইনভলভ থাকলে আমরা ওনাদেরকে আগে আইডেন্টিফাই করে উই উইল টেক অ্যাকশন অ্যাজ পার ল। স্যার, যেটা জানা যাচ্ছে মানে একটা সূত্র মারফত যিনি ধরা পড়েছেন এটা কোনো পুলিশ যে আধিকারিক যে আমি নাম বললো যে এরকম কিছু নেই। যাকে ধরেছি আমরা একটা রেন্টেড অ্যাকোমোডেশনে ইউজ ব্যবহার করা হচ্ছিল। আর বাকি কে ইনভলভ আছে we will look into the matter and inquire. Thank you.